মামা আপনার গরুর দাম কত? একদম ৬২,০০০। ঠিক আছে মামা, তাহলে এটাই রইলো। দেখ বাউশা, আরেকটা শিকার পাইছি। হ সর্দার, তাই তো দেখতেছি। মনে হয় ব্যাগে অনেক টিয়া পয়সা আছে। আরে গরু বেচছে না, টাকা তো থাকবই। এই টিয়া দিয়ে আগে আমি একটা সাইকেল কিনবো, তারপরে আমি আমার প্রিয় তোমারে নিয়ে শিশু পার্কে দুলু আপার সিদ্ধ ডিম খাইতে যাবো। কাউটা যে সর্দার। বাজে চিন্তা বাদ দিয়া ঠিক মতো কামে মন দাও। যে সর্দার, যে ভুলে গেছে। হাই সর্দার, দিকে লাইছিনি। আরে না না, দেয় নাই। লন সর্দার, এবার ওর পিছে পিছে যাই। হ্যাঁ ল। আচ্ছা, এখানে কাহিনীটা কি হয়েছে আমি বলি। ভাবতেছো কি রে, এরা এইখানে শেষ হয়ে গেল কেন? এই কার্টুনটা হচ্ছে আমার আগে 3 বছর আগে আমার বানানো হয়েছিল, কিন্তু আমি এখন পর্যন্ত শেষ করতে পারিনি। এই 3 বছর পর এসে আমি শেষ করতে পারিনি জাস্ট একটা কারণে, সেটা হলো ভয়েস আর্টিস্টের ডায়েরি হয়ে গেছে। আসলে যে 3টা ক্যারেক্টার আছে না, বাউশা, কাউটা আর সর্দার, তো এই 3টা ক্যারেক্টারের ভয়েস 3জন ব্যক্তি 3টা আলাদা আলাদা কণ্ঠে দিছে। তো আমার ওই 23 সালে এই ভিডিওটা বানানো অফ করে দেওয়া লাগছে শুধুমাত্র এই 3টা গরুর লেখা। তোমরা যদি জানতে চাও যেটার পরে কি হয়েছিল, ওই গরু বিক্রি যে করছে ওনার সাথে, তাইলে আমাকে বলতে পারো, আমি নিজের ভয়েস দিয়ে যতটুকু পারবো স্টোরিটা এন্ড করবো। ভাই আই এম সো ইন্ট্রোভার্ট, সো দ্যাটস এটাকে আমার নিজের ভয়েস দিয়ে এন্ড করতে হবে। বিগত 3 বছরে যেহেতু আমি কইতে পারি নাই, আয় ভাই বাকি ভয়েসটা পেয়ে যাই আল্লাহর রাস্তায়। ইন দ্য ফিউচার আমি মনে হয় আর কইতেও পারবো না এই কথাটা।